তো এটা বিয়েবাড়ির একটা ব্লগ বানিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক ছোট্ট করে। তো চলে গেছিলাম, সবার সাথে দেখা হয়ে গেছে আমার বিয়েবাড়িতে, কি মজা। এটা আমার বোন, সবাই তো জানোই, মোটামুটি চিনে গেছো। তো আমি এখন চিকেন পকোড়া খাচ্ছি। কে কে খাও বিয়েবাড়ি গেলে? এটা আমি তো খাই চিকেন পকোড়া। এটা আমার মা হাই বলছে, আমি বললাম এসো হাই বলো। তো বারবি, এটা আমার ছোট দাদা, মানে ওইটা অ্যাকচুয়াল আমাদের মামার বাড়ির সবাই ছিল বিয়েবাড়িটা, ওই জন্য এত মজা হয়েছে। আর এইটার একটা কেস আছে, ফুচকার কাকু ছিল না, তাই আমার দাদাই আমাকে ফুচকা দিচ্ছিল। ওই নিয়েই একটু হাসি মজা হচ্ছিল, ভীষণ আনন্দ করেছি। মানে বিয়েবাড়িতে কতটুকু আনন্দ হয়েছে জানি না, কিন্তু আমরা নিজেরা ফ্যামিলি মিলে ভীষণ আনন্দ করেছি। যাদের জয়েন্ট ফ্যামিলি তারা তো জানোই যে কীরকম মজাটা হয় জয়েন্ট ফ্যামিলিতে, দাদা বোন দিদি সবাই এক হলে, তো সেই ব্যাপারটাই। তো এবার খেতে বসবো। খাবার তো নর্মাল, আমি তো খুব একটা বিয়েবাড়িতে খাই না, মানে আমি একদমই খাই না বিয়েবাড়িতে, খুব কম কোয়ান্টিটিতে, তোমরা দেখতেই পাবে। খুব একটাই আমি পুরি নিয়েছিলাম, একটুখানি তরকারি নিয়েছিলাম, তারপরে কি ফিশ চপ দিয়েছিলো, আমি ওটা খাইও নি, মানে অতটা আমার খাস লাগেনি। তো এইটা ভালো লেগেছিলো, কিন্তু আমি একটাই নিয়েছি, মানে অত বিয়েবাড়িতে খাওয়া যায় না, অনেকেই খেতে পারে না বিয়েবাড়িতে। এই ফিশ চপটা অত ভালো ছিল না, আমার একটু ভালো লাগেনি। তারপরে এসে গেছিলো আমাদের পাতে রাইস আর চিকেন চলে আসবে। ওই রাইস আমি ওই একবারই এইটুকুনি নিয়েছি, এত কম খাই তাও কেন মোটা হয়ে যায় বুঝি না গো, কী জানি কেন। যাই হোক, আর মাংস মানে চিকেন নিয়েছিলাম, ওই 2 পিস দিয়েছিল ফার্স্ট টাইম, ওইটাই আর রিপিট করিনি। তো এটাই জাস্ট। আর আমি আসলে বিয়েবাড়িতে খাই ওই চাটনি আর পাঁপড়ের জন্য, আমার ওইটা ভীষণ ভালো লাগে। কি ভালো লাগে না ভালো লাগে থেকে ওইটা ভালো লাগে ভীষণ, যে চাটনির মধ্যে পাঁপড় ডিপ করে ডুবিয়ে খাবো, মানে আলাদাই একটা ফিলিংস, তাই না? যে যে খাও তারা জানো খুব ভালো করে। তো আমিও সেটাই করব, আমি ওয়েট করি মানে কখন এই জিনিসটা আসবে। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। কে কে এরকমভাবে খাও আমার কমেন্ট করবে, আর আমাকে বিয়েবাড়িতে কীরকম লাগছে সেটাও কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের সাথে অনেক দিন একটা মিনি ব্লগ শেয়ার করবো ভাবছিলাম, তো সেটা ভাবলাম করেই নিই। আর এই রসগোল্লাটা বাবা কী সুন্দর ছিল, তোমায় ওদের কী বলবো, এত স্পঞ্জি ছিল, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা আইসক্রিম নিয়ে একটুখানি ঢং করবো। এটা আমার মামার মেয়ে, তো বললাম না সবাই এক হলে যেটা হয় আর কি, যে আমার বোন আমার মা সবাই, আমার আর একটা বোন, সবাই আইসক্রিম নিয়ে একটুখানি আর কি স্টাইল মারছিলাম। চলো এবার বাই, মানে হয়ে গেছে।